আসসালামু আলাইকুম। আমি আগেই আপনাদেরকে সতর্ক করে জানিয়ে দিয়েছিলাম যে বর্তমানে সৌদি আরবে থাকতে গেলে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আপনারা কোনো প্রকার কথা বলতে পারবেন না। অর্থাৎ সৌদি আরবে থাকতে গেলে আপনার মুখ বন্ধ রাখতে হবে, আপনার চোখ বন্ধ রাখতে হবে। এমনকি আপনি কানে কোনো কিছু শুনলেও, চোখে কোনো কিছু দেখলেও আপনি আপনার মুখ দিয়ে কোনো কিছু বের করতে পারবেন না। এটাই হচ্ছে সৌদি আরব। ইতিমধ্যে কিন্তু অনেক সৌদি প্রবাসীরাই ইরানের পক্ষে কথা বলে বা সৌদি সরকারের সমালোচনা করে কিন্তু তারা কোট খেয়েছেন, বা ইতিমধ্যে তারা কিন্তু সৌদি প্রশাসনের নজরে চলে আসেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের সৌদি আরবে থাকা একজন বিশিষ্ট টিকটকার, অনেক নামি দামি একজন টিকটকার, নৌসুন্দির কিং বলা হয় তাকে, কেডি রুবেল, সে কিন্তু ইতিমধ্যে কোট খেয়ে গেছেন। আমি আগেই আপনাদেরকে সতর্ক করে জানিয়েছিলাম এটা সৌদি আরব, এটা কোনো গণতান্ত্রিক দেশ না, এটা হচ্ছে রাজতন্ত্র দেশ। এটা সৌদির কথা বা সৌদির আইন ছাড়া কোনো কিছুই চলে না। সৌদি সরকার আগেও আপনাদেরকে সতর্ক করেছেন যে সৌদি আরবে থাকা অবস্থায় কোনো প্রকার গুজব বা বর্তমান পরিস্থিতি নিয়ে আপনারা কোনো কিছুই সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা ছড়াবেন না। আমি একাধিক ভিডিওতে আপনাদেরকে সতর্ক করে দিয়েছিলাম, তারপরেও কিন্তু আপনারা ইরানের পক্ষে কিংবা আপনারা সৌদি সরকারের সমালোচনা করে অনেকে কিন্তু ভিডিও পোস্ট করেছেন বা কিংবা আপনি আপনার সোশ্যাল হ্যান্ডেলে লেখালেখি করেছেন। তো সৌদি সোশ্যাল মিডিয়ার মধ্যে এই কেডি রুবেল সহকারে আরও বাংলাদেশি বেশ কয়েকজন বড় বড় সেলিব্রিটি টিকটকারদেরকে নিয়ে কিন্তু বড় বড় নিউজ হচ্ছে এবং তাদেরকে নিয়ে কিন্তু সকল নিউজ মিডিয়া এখন লেখালেখি শুরু করে দিয়েছেন। তো সৌদি আরবে থাকতে গেলে আপনাদেরকে অবশ্যই চুপ থাকতে হবে। দেখেন, আমাদেরও কিন্তু অনেক কিছু বলতে ইচ্ছে করে, তারপরেও কিন্তু আমরা কোনো কিছু বলতে পারি না, কারণ আমাদের মুখ টোটালিভাবে বন্ধ। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যে কোনো কিছু বলতে গেলে যদি আপনি সৌদি আরবের বাইরে থাকেন তাহলে আপনি বলতে পারবেন। সৌদি আরবে থাকা অবস্থায় আপনি কখনোই বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো কিছু আপনার সোশ্যাল হ্যান্ডেলে লিখবেন না বা ভিডিও পোস্ট করবেন না। তারপরও কিন্তু আপনারা অনেকেই শোনেননি, না শুনে কিন্তু আপনারা একাধিক ভিডিও আপনাদের সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করেছেন, আর এগুলো কিন্তু এখন সৌদি মিডিয়ার মধ্যে ফলো করে প্রকাশ করা হচ্ছে। এই কেডি রুবেল সহকারে আরও বড় বড় সেলিব্রিটিদের এই নিউজগুলো সৌদি সোশ্যাল মিডিয়ার মধ্যে আসছে, এগুলো কিন্তু মিলিয়ন মিলিয়ন মানুষের চোখে পড়েছে বা মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু এগুলা দেখতেছে। তারা সৌদি আরবে থাকা যে সকল ব্যক্তি বা প্রবাসীদেরকে নিয়ে নিউজ করতেছে, এই প্রত্যেক নিউজগুলোই 5 লাখ 6 লাখ কিংবা 7 লাখ কিংবা মিলিয়নের বেশি কিন্তু ভিউজ হচ্ছে এবং মিলিয়নের বেশি ব্যক্তিদের কাছে কিন্তু এটা যাচ্ছে। তো আসুন সরাসরি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কেডি রুবেল সহকারে আরও যাবতীয় যে ব্যক্তিগুলো আছে তাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ার মধ্যে কেমন পোস্ট করা হচ্ছে এবং এই নিউজগুলো কী পরিমাণ সাড়া পাচ্ছে। তো দেখেন, বর্তমানে সৌদি আরবে যে সকল আজনবীরা এই সকল নিউজ করতেছেন বা সৌদি সরকারের বিরুদ্ধে কিংবা ইরানের পক্ষে আপনারা নিউজ করতেছেন বা ভিডিও করতেছেন বা পোস্ট করতেছেন, তাদের বিরুদ্ধে কিন্তু এই সকল কয়েকটা টুইটার অ্যাকাউন্ট তারা কিন্তু আপনাদের নিয়ে নিউজ করা শুরু করে দিয়েছে। দেখেন, এই ব্যক্তিটি কিন্তু আমাদের বাংলাদেশি সহকারে বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে পোস্ট করতেছেন যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে ইরানের পক্ষে কিংবা সৌদির বিরুদ্ধে কথা বলছেন। দেখেন, আপনাদেরকে ধাপে ধাপে আমি দেখাচ্ছি, আপনারা এখানে দেখবেন। উনি কিন্তু বাংলাদেশি একজন ব্যক্তি, ওনাকে হয়তো অনেকেই চিনেন। ওনাকে নিয়েও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করেছেন এবং এই নিউজটা কিন্তু প্রায় 64,000 মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছেন। এবং নিচে গেলে আপনারা আরও দেখতে পারবেন এই নিউজটা কিন্তু ইতিমধ্যে তারা প্রকাশ করেছেন। দেখেন, এখানে প্রায় 1 মিলিয়ন মানুষ কিন্তু তার এই নিউজটা দেখে ফেলেছেন। এটা মনে হচ্ছে মাসরি একজন লোক, তিনি সৌদি প্রিন্সকে নিয়ে, দেখেন এখানে সৌদি প্রিন্সকে মেয়ে বানিয়ে তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ার মধ্যে পোস্ট করেছেন। আর এই পোস্টটি কিন্তু এখন সৌদি সোশ্যাল মিডিয়ার মধ্যে ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে। দেখেন, আপনার স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন। এবং দেখেন, আরও একজন বাংলাদেশি ভাই, তিনি ইরানের পক্ষে কথা বলেছেন, তাকেও নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা নিউজ করে ফেলেছেন। দেখেন, উনিও কিন্তু খামেনির পক্ষে নিয়ে টিকটকে বা ফেসবুকে একটি ভিডিও বানিয়েছিলেন, তাকে নিয়েও কিন্তু ইতিমধ্যে সৌদিতে নিউজ হয়ে গেছে। এবং আপনারা নিচে গেলে আরও বাংলাদেশি ভাইদেরকে পাবেন, তারাও কিন্তু খামেনির পক্ষে কিংবা ইরানের পক্ষে কিংবা সৌদির বিরুদ্ধে কথা বলেছেন, তাদেরকে নিয়েও কিন্তু এখন মোটামুটি সব জায়গায় নিউজ হয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে আগে সতর্ক করে বলেছিলাম যে আপনারা সৌদি আরবে থাকা অবস্থায় সৌদি সরকারের বিপক্ষে কিংবা ইরানের পক্ষে কখনই আপনারা এরকম কোনো নিউজ করবেন না। আরও একজন ব্যক্তি, তিনি হয়তো পাকিস্তানি, দেখেন এখানে তাকে কিন্তু ইতিমধ্যে আটক করে ফেলেছেন, এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আমাদের বাংলাদেশি সেলিব্রিটি নৌসুন্দির কিং কেডি রুবেল, তাকে আপনারা আরেকটু নিচে গেলে পাবেন। দেখেন, আমাদের কেডি রুবেল, তাকে নিয়েও কিন্তু ইতিমধ্যে নিউজ হয়ে গেছে। তাকে নিয়ে কিন্তু সবচেয়ে বেশি নিউজ করা হয়েছে, একটা নিউজ কিন্তু না, তাকে নিয়ে একাধিক নিউজ বা একাধিক পোস্ট কিন্তু করা হয়েছে। এখানে একটি পোস্ট দেখতে পাচ্ছেন এবং আপনারা নিচে গেলে কেডি রুবেলকে নিয়ে আরও পোস্ট দেখতে পাবেন। দেখেন, কেডি রুবেলকে নিয়ে আরও পোস্ট কিন্তু তারা করেছে, অর্থাৎ তারা কিন্তু কেডি রুবেলকে বেশি টার্গেট করেছে যেহেতু সে একজন সেলিব্রিটি।
দেখেন তার এই নিউজটি বা এই পোস্টটি কিন্তু ইতিমধ্যে 47,000 মানুষ দেখে ফেলেছেন এবং তার আরও নিউজ আছে যেগুলো কিন্তু প্রায় 5 লাখের উপরে মানুষ দেখে ফেলেছেন। আরও একজন বাংলাদেশি ভাই দেখেন, উনি হয়তো ইরানের পক্ষে কথা বলেছেন, তাকে উনি কিন্তু নিউজ করে ফেলেছেন। উনি হয়তো মক্কার হারাম শরীফে কাজ করেন। ওনার নিউজটি কিন্তু প্রায় 7 লাখ মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছেন। তো আপনারা একবার চিন্তা করে দেখেন যে 7 লাখ মানুষের ভিতরে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী অথবা সৌদির প্রশাসন কি নাই? তারা কি এই নিউজগুলো দেখতেছে না? অবশ্যই তারা কিন্তু এই নিউজগুলা বা এগুলা কিন্তু দেখতেছেন। এই দেখেন আমাদের আরও একজন বাংলাদেশি সেলিব্রিটি, ওনাকে হয়তো অনেকেই দেখেছেন ফেসবুকে। উনি কিন্তু ফেসবুকে অনেক ভাইরাল একটি ব্যক্তি। তাকে নিয়েও কিন্তু এই টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। তাকে নিয়ে যে নিউজটি করা হয়েছে এখানে কিন্তু প্রায় 6 লাখের বেশি মানুষ তার এই নিউজটি দেখে ফেলেছেন। তাকে হয়তো আপনারা অনেকেই চিনেন। সে কিন্তু ফেসবুকে অনেক ফেমাস একজন ব্যক্তি। সেও কিন্তু ইরানের পক্ষে কথা বলে সেও কিন্তু ভাইরাল হয়েছে। দেখেন তাকে নিয়েও কিন্তু নিউজ করা হয়ে গেছে। এবং তার নিচে গেলে আপনারা আমাদের কেডি রুবেল দেখেন, তাকে নিয়ে আরও একটি পোস্ট করা হয়েছে এবং এই পোস্টটি কিন্তু প্রায় 5.5 লাখেরও কাছাকাছি মানুষ ইতিমধ্যে দেখে ফেলেছেন। কেডি রুবেলকে নিয়ে আবারও পোস্ট করা হয়েছে 53,000 মানুষ। অর্থাৎ আমাদের বাংলাদেশি যে সকল সেলিব্রিটিগুলো আছে তাদেরকে নিয়ে কিন্তু বেশি রকম পোস্ট করা হচ্ছে তাদের এই টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডেলে। তো অবশ্যই আপনারা সৌদি আরবে থাকতে গেলে আরও সতর্ক থাকবেন এবং আপনারা আরও সাবধান থাকবেন। দেখেন এখানে আমরা আসছি কাজের জন্য, আমরা যদি কাজ করি দেশে টাকা পাঠাই তবে কিন্তু আমাদের ফ্যামিলি খেতে পারবে। যদি আমরা কাজ না করি তাহলে কিন্তু আমাদের ফ্যামিলি দেশে কষ্ট করবে, এমনকি আমরাও কিন্তু এখানে কষ্ট করব। এই সকল রাজনীতি বা সৌদি সরকারের বিরুদ্ধে কিংবা ইরানের পক্ষে এখানে আমাদেরও অনেক কিছু বলতে ইচ্ছে হয়, কিন্তু ভাই আমরা কোনো কিছুই বলতে পারি না। বর্তমানে আমাদের মুখ টোটালিভাবে বন্ধ করা আছে। কোনো কিছু বলতে চাইলেও আমরা বলতে পারবো না, কারণ আমরা বর্তমানে সৌদি আরবে আছি। সৌদি আরবে থাকতে হলে এবং আমাদের ফ্যামিলি চিন্তা করে হলেও আমাদেরকে চুপ থাকতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারা বর্তমান পরিস্থিতি নিয়ে সৌদি সরকারের বিপক্ষে কখনোই আপনারা কোনো কিছু লিখবেন না, তাহলে কিন্তু আপনারা তাদের মতো কিন্তু আপনাদেরকে নিয়েও সৌদি আরবের এই টুইটার অ্যাকাউন্ট সহ আরও অনেক নিউজ পেপারে কিন্তু আপনাদেরকে নিয়েও নিউজ করা শুরু হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনার আশেপাশে থাকা সকল বাংলাদেশি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যারা সৌদি আরবে আছে, তারা যেন বর্তমান পরিস্থিতি নিয়ে কোনো কিছুই না বলে। আসসালামু আলাইকুম।